السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. وقال الله تعالى أيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন চাই দেখো মাবুদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত ঐতিহাসিক মহাস্থানগড় ঈদগাহ মাঠ থেকে
তাফসীরুল কোরআনের ময়দান থেকে তোমার কাছে দুহাত খানা উত্তোলন করেছি। ইসলামী মানব কল্যাণ পরিষদের নবম বার্ষিকী আজকের আয়োজন থেকে আমরা তোমার কাছে কাঙালের মতো দুটি খানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আগামীকাল এবং পরশু আরো 2 দিন থাকবে এই প্রোগ্রাম। রব্বুল আলামিন কোরআনের মাহফিলের বরকতে অত্র এলাকার সকল মানুষগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছি, মাহবুদ আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার সুযোগ করে দিন। জীবনটাকে পরিপূর্ণ ইসলামের আলোকে পরিচালনা করার সুযোগ করে দিন। রব্বুল আলামিন সোনার এই ভূখণ্ডটা কোরআনের আইন দিয়ে পরিচালিত হচ্ছে, এরকম একটি দৃশ্য আমাদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা যত মানুষ জীবন দিয়েছে এই দেশের জন্য, ইসলামের জন্য, সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। খাস করে মাহবুব দেশের এই নতুন প্রেক্ষাপটকে তৈরি করার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আত্মবরণ করেছেন, বিভিন্ন ভাবে যারা হয়রানির শিকার হয়েছেন, রব্বুল আলামিন পরকালীন কঠিন ময়দানে এই সকল মানুষদেরকে আপনি উত্তম জাযায়ে খায়ের দান করে দিন। আল্লাহ তাআলা যতক্ষণ কথা বলার সুযোগ হবে তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্ব নবীর সুন্নাহ থেকে সঠিক কথাগুলো উপস্থাপন করার সুযোগ করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করুন লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মুহাস্তান শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কোরআনুল কারীমের মাহফিলের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিন। সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাফতুন আহমেদ খান রুবেল, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি সদর উপজেলা বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফতুন আহমেদ খান রুবেল ভাইকে কবুল করে নিন। সকলে বলি আমিন। বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে ইতিপূর্বে আমার আগে যারা কোরআন থেকে কথা বলেছেন এবং আমার পরে যিনি কথা বলবেন হযরতুল মাওলানা মোহাম্মদ শাইখুল ইসলাম শাইখ, প্রধান মুফাসসির কারামতিয়া কামিল মাদ্রাসা মহিমাগঞ্জ রংপুর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সকলে বলি আমিন। মঞ্চে বসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা বিন্দু, সামনে উপস্থিত দিনদার ইমানদার বৃন্দ, স্নেহের কচিকাচা সমবয়সী যুবক বিন্দু, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, মিডিয়া কর্মী বিন্দু, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাদের কানে পৌঁছাচ্ছে, প্রত্যেককে উদ্দেশ্য করে আলোচনার শুরুতেই রাসূলের শিখানো সম্ভাষণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু জোরে বলা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন বিনা প্রতিবন্ধকতায়। কি বলেন আপনারা? এই মাহফিল আয়োজন করার জন্য কি কোথাও অনুমতি নিতে হয়েছে? বিগত সময়ে 15-20 দিন ঘোরার পরেও কি অনুমতি পাওয়া গিয়েছে?
একজন অনুমতি দিয়েছে আর একজন বন্ধ করে দিয়েছে। ওসি পারমিশন দিলে ডিসি বন্ধ করেছে, ডিসি পারমিশন দিলে ওসি বন্ধ করেছে। বলেন ঠিক কিনা? যে রব্বুল আলামিন উন্মুক্ত ময়দানে অনুমতিহীন একটি আকাশের নিচে তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। কণ্ঠের আগায় সকল শক্তি একত্রিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকলে মিলে আর একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত আদর্শ সর্বোত্তম আদর্শ, যার মুখের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং মৌন সম্মতি আমাদের জীবনে বাস্তবায়ন করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। সেই মহান মানব, মহান শিক্ষক, মহান সফল রাষ্ট্রনায়কের জন্য সংক্ষেপে দরুদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? তাহলে কি আসতে বলবেন না জোরে? এই মাহফিলে আসতে পারে আপনারা বেজার না খুশি? যদি হন খুশি আওয়াজ দিতে হবে আরো বেশি। বলেন ঠিক কিনা? যে ভাইরা এখন পর্যন্ত দূরে আছেন, বাইরে আছেন, বাজারের মধ্যে আছেন, মেলার মধ্যে আছেন, আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা বাইরে থাকাতে আমাদের কোনো লস নাই, আমরা জায়গা মতো আছি। বলেন ঠিক কিনা? কোরআনের প্যান্ডেলকে আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। আমরা আছি জান্নাতের বাগানের মধ্যে। আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাজার ঘাট, মানুষ যেখানে বিচরণ করে। তাহলে যারা বাহিরে আছেন তারা আছেন নিকৃষ্ট জায়গায়, যারা প্যান্ডেলে বসেছেন কোরআনের মাহফিলে তারা আছেন জান্নাতের বাগানে। বলেন ঠিক কিনা? আপনাদের কাছেই সিদ্ধান্ত ছেড়ে দিলাম, দুনিয়ার নিকৃষ্ট জায়গায় থাকবেন নাকি কোরআনের প্যান্ডেলে বসে জান্নাতের নিয়ামত উপভোগ করবেন, সিদ্ধান্ত আপনার। কি বলেন ঠিক কিনা? আলোচনার শুরুতে আল্লাহর জন্য তাকবীর দিয়ে আমরা আলোচনায় প্রবেশ করতে চাই, যাতে করে বাইরে যারা আছে ওনারা বুঝতে পারে যে মাহফিলের মধ্যে কিছু একটা এখন শুরু হয়েছে। বলেন ঠিক কিনা? আপনারা রাজি ইনশাআল্লাহ? দুই হাত একটু আল্লাহর দিকে উপরে তুলে ফেলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক কবুল করে নিক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল আজে বাজে কোনো কিচ্ছা কাহিনী, বানানো কোনো কথা বলার কোনো সুযোগ আছে? সভাপতি কিভাবে বলতে বললেন, সেক্রেটারি কিভাবে বলার পরামর্শ দিলেন, প্রধান অতিথি কিভাবে প্রেসক্রিপশন দিলেন, সেভাবে কথা বলার সুযোগ আছে? কোরআনের মাহফিলে কথা হবে কি থেকে? কোরআনের মাহফিলে কথা হবে কোরআন থেকে। বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআন এমন একটি কোরআন যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, তুলনা করার মতো, মিলানোর মতো কোন কিতাব কি পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই কোরআনটা আমি আপনাকে অবতীর্ণ করে দিলাম, বিশ্বনবী, এই কোরআনটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বললেন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো কনফিউশন আর কোনো ডাউট করার কোনো সুযোগ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আছে কি কোনো ভুল এই কোরআনের মধ্যে? আজ পর্যন্ত কেউ কি কোনো ভুল পেয়েছে? কিয়ামত পর্যন্ত খুঁজলে কেউ ভুল পাবে? এই জন্য যতটুকু কথা হবে এই কোরআন থেকেই কথা হবে। বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি আমাদের নাম এবং পরিচয় আছে না নাই? আমি মাওলানা বুলবুল আহমেদ বাশা, আমার বাড়ি বগুড়ার দুপচাচিয়ায়।
আমার বাম পাশে বসে আছেন মাওলানা আমিনুর রহমান, ওনার বাসায় মহাস্থানগড়ে। আপনারাও যারা বসে আছেন প্রত্যেকের পরিচয় আছে না নাই? তাহলে যে কোরআনটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনের পরিচয় আছে না নাই? এই কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন সে কথা বলতে পারবে? আমার ভাইয়েরা, এটা এমন একটি কিতাব, এমন একটি মহাপবিত্র গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ দেওয়ার পরে জানিয়েছেন, মানুষের যেমন নাম আছে, মানুষের যেমন বাড়ি ঘর আছে, মানুষের যেমন একটা পরিচয় আছে, এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার কোনো নাম আছে কিনা, তোমার কোনো পরিচয় আছে কিনা, জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন উত্তরে দিবে কি দেবে না? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, সাথে সাথে কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার নাম কুরআনুল মাজিদ, আর আমার বাড়ি হচ্ছে ওই মহাসংরক্ষিত ফলক লাউহে মাহফুজে। বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি বলেন কোরআন বুঝলাম, তোমার নাম কোরআনুল মাজিদ আর তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, কিন্তু কোরআন ওই লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে কে তোমাকে প্রেরণ করলো, কার কাছে থেকে তুমি এই পৃথিবীতে এসেছো, কে তোমাকে দুনিয়ায় পাঠালো, কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই সুউচ্চ আসমান আর জমিন, ওই পাহাড় পর্বত আর নদী নালা, গাছ গাছালি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই মহান রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি যদি বলেন কোরআন বুঝলাম, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, কিন্তু কোরআন এই দুনিয়ায় তুমি কখন এসেছো, কোন মাসে এসেছো, আমাদেরকে সে কথা জানাও। জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন আপনাকে জানিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম আপনাকে জবাব দিচ্ছে। কোরআন বলছে, আমি রমজানুল কারীমের মহাপবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন, যাতে করে আমি মানুষদের মধ্যে থেকে কি করতে পারি, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, কিন্তু একটা মাস তো হয় 30 দিনে, আমাদেরকে আরো কনফার্ম করে জানাও, ওই 30 দিনের মধ্যে কোন দিনে তুমি এসেছো, সেটা কি রাত ছিল নাকি দিন ছিল, সকাল নাকি সন্ধ্যা ছিল, আমাদেরকে সেটা জানাও। জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন আপনাকে সে কথা জানিয়ে দিয়ে কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের মহিমান্বিত রজনীতে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি বলেন আপনি কোরআন বুঝলাম, লাউহে মাহফুজ থেকে তুমি এসেছো, তোমার নাম কোরআনুল মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছেন, রমজানুল কারীমের মহাপবিত্র মাসে তুমি এসেছো, লাইলাতুল কদরের মহিমান্বিত রজনীতে তুমি এসেছো, কিন্তু কোরআন আমাদেরকে জানাও, এই পৃথিবীতে তোমাকে কে বহন করে নিয়ে এসেছে। কোরআনকে যখন আপনি জিজ্ঞেস করবেন, কোরআন তোমাকে ওই আসমান থেকে কে বহন করে নিয়ে এসেছে, সাথে সাথে কোরআন আপনাকে জবাব দিবে, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন নামক বিশ্বস্ত ফেরেশতা অর্থাৎ হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। যারা বলেন আল্লাহু আকবার। আপনি যদি বলেন কোরআন বুঝলাম, জিবরাইল আমিন নিয়ে এসেছে, কিন্তু এই দুনিয়ায় কোন মানুষের উপরে তুমি অবতীর্ণ হয়েছ, কার কাছে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, আমাদেরকে সেটা জানাও। কোন নবীর উপরে তুমি অবতীর্ণ হয়েছ, কোরআনকে জিজ্ঞেস করার সাথে সাথে কোরআন আপনাকে জবাব দিচ্ছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। বলেন আল্লাহু আকবার। ঈমান আনো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আল্লাহ যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহাপবিত্র কোরআনটা অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বলেন কোরআন বুঝলাম এই সব কিছুই, কিন্তু তুমি এই কোরআন
এই পৃথিবীতে কেন এসেছ, তোমার মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য আর উদ্দেশ্য কি কোরআন সে কথা আমাদেরকে জানাও। কোরআন জিজ্ঞেস করার সাথে সাথে আপনাকে বলে দিচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে ধরে ধরে জাহিলিয়াত থেকে, অশ্লীলতা থেকে, জিনা ব্যভিচার থেকে, মিথ্যা থেকে, গুম খুন ধর্ষণ আর অন্যায় যত কাজ আছে সকল ধরনের অন্ধকার থেকে মানুষদেরকে টেনে টেনে বের করে কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর নবীর দিকে নেওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমরা বলি কোরআন সবই বুঝলাম, এসব বুঝে আমাদের কাজ নেই, কারণ আমরা মানুষ, আমরা লাভ ক্ষতি ছাড়া কিছু বুঝি না। যেখানে ক্ষতির সম্ভাবনা ওইখানে আমরা যাই না, আর যেখানে লাভের সম্ভাবনা আছে ওখানে আমরা বারবার যাই। বলেন ঠিক কিনা? কোরআন তোমার সাথে যদি আমরা চলি, তোমাকে যদি অনুসরণ করি, তোমাকে যদি তিলাওয়াত করি, গবেষণা করি, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক আর রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি তোমাকে আমরা অনুসরণ করি, আমাদের কোনো লাভ আছে কিনা সে কথা আমাদেরকে জানাও। কোরআন সাথে সাথে বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে যারা অনুসরণ করবে, আমাকে যারা অনুকরণ করবে, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমাকে যারা অনুকরণ আর অনুসরণ করবে, জেনে নাও ওদের জীবনে কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা আর হতাশাও নাই। বলেন আল্লাহু আকবার। কোরআন যদি বলে আমাদের ভয় নাই, চিন্তা নাই, হতাশা নাই, আর কোনো ভয় আছে? এই যে মহা পবিত্র একটি কোরআন, মর্যাদাবান একটি কোরআন, যার পরিচয় আমরা পেশ করলাম, এই কোরআনে এত পবিত্র হওয়ার পরে, এত নির্ভুল এবং খাঁটি হওয়ার পরে কোরআন ছাড়া বানানো কোনো কিচ্ছা কাহিনী বলার কোনো সুযোগ আছে? তাতে আপনি বেজার হবেন না খুশি হবেন? সভাপতি বেজার না খুশি? প্রধান অতিথি বেজার না খুশি? সেইটা দেখে আমাদের কথা বলার কোনো সুযোগ? তার কারণ হলো এই কোরআন থেকে কথা বলতেই হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি সঠিক কথাগুলো আমরা না বলতে পারি, জাতিকে যদি আমরা সজাগ আর সতর্ক না করতে পারি, এই জাতি যদি সজাগ আর সতর্ক না থাকে, তবে কেউ কেউ কিন্তু বলছেন চলে গেছি তো ঠিক মতো যাইনি, সুযোগ পেলে আবার চট করে ঢুকে পড়বো। বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আমরা যদি কোরআন থেকে কথা বলে জাতিকে সতর্ক করতে না পারি, কেউ যদি আবার চট করে ঢোকার পরিকল্পনা করে, তাহলে কি দেশের পরিস্থিতি আর ভালো থাকবে না খারাপ হবে? এজন্য এই কোরআন থেকে সঠিক কথাগুলো বলে জাতির মানুষকে সতর্ক করতে হবে, যাতে করে কেউ চট করে ঢুকতে চাইলে কট করে ধরে নিয়ে ট্রাইব্যুনালে ঝুলিয়ে দেওয়া যায়। বলেন ঠিক কিনা? কথা অনেক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা বলার সুযোগ দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আমার ভূমিকায় যে আয়াতটা তিলাওয়াত করেছি, আজকে আমার আলোচনার বিষয় ইসলামে বিচার ব্যবস্থা। বলেন তোমার আলোচনার বিষয় কি? একটু জোরে বলেন, সবাই বলেন আমার আলোচনার বিষয় কি? ইসলামে বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার, আর এখন আমাদের দেশে আছে কেমন, এই দুইটাকে মিলিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসা, পবিত্র কোরআন আল কারীমের 4 নম্বর সূরা। এই সূরা থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, 105 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা। কত নম্বর আয়াত? 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি আপনাকে এই কোরআনটা নাযিল করেছি সত্য সহকারে। জোরে বলেন কোরআন মিথ্যা না সত্য?
আর একটু জুড়ে বলেন কোরআন মিথ্যা না সত্য? আল্লাহ তাআলা বললেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, আপনাকে আমি এই কোরআনটা অবতীর্ণ করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে সকল সমস্যাগুলো সমাধান করেন। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত যত মামলার মোকদ্দমা তৈরি হবে, যত দ্বন্দ্ব তৈরি হবে, যত ঝামেলা তৈরি হবে, যত কিছু সমস্যার সৃষ্টি হবে, সব কিছু আপনি কোরআন দিয়ে সমাধান করে দিবেন। সেই জন্যই আমি আপনাকে এই কোরআন অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য আছে না নাই? এই যে আমরা এখানে মাইকটা দিয়ে কথা বলছি, এই মাইক যিনি আবিষ্কার করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? মাইক আবিষ্কার করেছেন এই জন্যই যাতে করে বক্তার মুখের কথাটা, কণ্ঠের কথাটা টেনে নিয়ে সারা এলাকার মানুষের কানে কি জোরে সোরে পৌঁছিয়ে দিতে পারেন। বলেন ঠিক কিনা? এই লাইটটা যিনি আবিষ্কার করেছেন, উনি লাইট আবিষ্কার করার পিছনের কারণ হচ্ছে যাতে করে অন্ধকারকে দূরীভূত করে এই লাইটের আলো দিয়ে এলাকাটাকে আলোকিত করা যায়। বলেন ঠিক কিনা? কলমটা যিনি আবিষ্কার করেছেন, উনি আবিষ্কার করেছেন এই জন্যই যাতে করে এই কলমটা দিয়ে মানুষ লিখে লিখে মনের ভাষা প্রকাশ করে তার বক্তব্যটা পেশ করতে পারেন। বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লিতাহকুমা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা অবতীর্ণ করেছি রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মানুষের জীবনের সকল ক্ষেত্রে যত সমস্যা, যত মামলা, যত মোকদ্দমা আর যত ঝামেলা তৈরি হবে, সব কিছু যাতে এই কোরআন দিয়ে সমস্যার সমাধান হয়, সেজন্যই আমি আল্লাহ এই কোরআনটা অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন নাযিলের কারণ আছে না নাই? খেয়াল করে দেখবেন, কলমটা যিনি আবিষ্কার করেছেন, ওই কলম আবিষ্কার করার পিছনের মূল কারণ হচ্ছে কলম দিয়ে আপনি লিখবেন, মনের ভাষাটা প্রকাশ করবেন, অন্যজন আপনার বক্তব্যটা বুঝতে পারবে। বই লিখবেন, খাতায় লিখবেন, পরীক্ষা দিবেন, লেখে লেখে মনের কথাটা ব্যক্ত করে দিবেন, মানুষ সেটা বুঝে নিবে। কিন্তু খেয়াল করে দেখেন তো, ওই কলম দিয়ে আরো অনেক কাজ হয় কি হয় না? অনেক মুরব্বী আছে দেখবেন কলম দিয়ে কানের মধ্যে দিয়ে কান চুলকায় কি চুলকায় না? কেউ কেউ আছেন এই কলম দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, মানুষকে আহত করা যাবে কি যাবে না? আপনি যদি কলম দিয়ে কারোর চোখে গোতা মারেন, চোখটা নষ্ট হবে কি হবে না? কিন্তু কারোর চোখে আঘাত করে, কলম দিয়ে কাউকে আঘাত করে তার চোখটা নষ্ট করার জন্য কিংবা কাউকে ঘুতা দিয়ে আহত করার জন্য কলম আবিষ্কার করা হয় নাই। কলম যিনি আবিষ্কার করেছেন, উদ্দেশ্য হলো মনের কথাটা লিখে ভাষায় প্রকাশ করে যাতে তার বক্তব্যটা পরিষ্কার হয়। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে কোরআন দিয়ে ফু দিলে মানুষের ঘরের জিন তাড়ানো যায়, ছোট্ট বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা বন্ধ করা যায়, নারিকেল গাছে ইঁদুর তাড়ানো যায়, আর লাউ গাছের পোকা মাকড় তাড়ানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাউ গাছের পোকা মাকড় তাড়ানোর জন্য, নারিকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য, আর মানুষের ঘরের জিন তাড়ানোর জন্য কিংবা ছোট্ট বাচ্চাদের পেশাব বন্ধ করার জন্য কোরআন অবতীর্ণ করেন নাই। কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন লিতাহকুমা বাইনান নাস। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত যত আইন পরিচালিত হবে, যত সমস্যা এবং মামলা তৈরি হবে, সব কিছু যাতে এই কোরআন দিয়ে সমস্যার সমাধান হয়, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্যই বললেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। নবী হে, আপনাকে আমি এই কোরআনটা দান করেছি সত্য সহকারে, যাতে করে এই কোরআন দিয়ে আপনি দুনিয়ার সকল সমস্যাগুলো সমাধান করেন, বিচারগুলো ফায়সালা করেন। আর এই কোরআনের বিচার ফায়সালা করতে গিয়ে আপনি কখনোই খেয়ানতকারীদের সঙ্গী হবেন না। বুঝতে পেরেছেন আমার কথা? আলোচনার বিষয় ক্লিয়ার কিনা? আল্লাহ কোরআনটা দিয়েছেন সত্য সহকারে, এই সত্য কিতাব দিয়ে যাতে করে দুনিয়াটা পরিচালিত করা হয়, আইন যাতে পরিচালিত হয়, বিচার যাতে কার্যকর করা হয়, মামলাগুলো যাতে এই কোরআন দিয়ে সমাধান করা হয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করেছেন। জলে বলেন ঠিক কিনা?
যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ছোট্ট একটা চমৎকার সুন্দর ঘটনা রয়েছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা যখন অবতীর্ণ করলেন, আনসারদের বনু জাফর গোত্রের একজন ব্যক্তি যার নাম হচ্ছে তামা বা উবাই বিন বশির, এই তামা নামক ব্যক্তি কি করেছেন, একদিন আনসারীর বাড়ি থেকে কিছু খাদ্য সামগ্রী সহ একটা বস্তার মধ্যে তিনি একটা বর্ম রেখেছিলেন। এই বর্ম সহ খাদ্য সামগ্রীর ওই বস্তাটা তামা নামক এই ব্যক্তি চুরি করে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে দিলেন। বর্ম চেনেন তো আপনারা, ওই যে জিনিসটা দিয়ে আমরা মাটি সমান করার জন্য কাজ করি, আমাদের এলাকায় মনে হয় এটাকে দুর্মুষ বলে। দুর্মুষ চিনেন তো নাকি? একটা বাঁশ বা লাঠি দিয়ে নিচে ওই যে আপনার ইটের খোয়ার সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে যে জিনিসটা বানানো হয়, আমরা দুর্মুষ বলি এটাকে আর কি। তো এই বর্ম বা দুর্মুষ সহ কিছু খাদ্য সামগ্রী তামা নামক ওই ব্যক্তি চুরি করে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে গেলেন। এলাকায় এটা যখন প্রচার হওয়া শুরু করে গেল, তামা নামক এই ব্যক্তি আনসারীর বাড়ি থেকে বর্ম চুরি করেছেন, খাদ্য সামগ্রী চুরি করেছেন। যখন এটা জানাজানি হতে শুরু করলো, এই তামা নামক ব্যক্তিটা বড় চালাক ছিল। সে কি করলো, নিজেই চুরির অপরাধ থেকে বাঁচার জন্য একজন ইহুদির বাড়িতে গিয়ে এই চুরির মালামাল গুলো নিয়ে রেখে দিল এবং কি করলো, ওই ইহুদির ঘরে যাতে চুরির অপরাধ সাজানো যায়, চোর সাব্যস্ত করা যায়, সেটার জন্য তিনি শুধু রেখেই ক্ষান্ত হলেন না, নিজে চুরি করে গিয়ে ইহুদির বাসায় রেখে দিলেন এবং সাথে কিছু সঙ্গী সাথী ভাই বেড়াদার নিয়ে এসে মিথ্যা কিছু সাক্ষী তৈরি করলেন যাতে করে ওই ইহুদিকে চোর সাব্যস্ত করা যায়। এরকম কাজ কি শুধু তখন হয়েছে নাকি এখনো হয়? হয় কি হয় না? উদর পিণ্ড পুতর ঘরে চাপানোর ঘটনা আমার দেশে আছে কিনা জোরে বলেন। কোথায় দেলু শিকদার আর কোথায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি? দেলু শিকদারের অপরাধ যারা সাইদি সাহেবের উপরে চাপিয়েছে, ওরা এই তামার মতো অপরাধ করেছে, নিজে চুরি করে অন্য ব্যক্তির বাড়িতে গিয়ে রেখে গিয়ে তাকে যেরকম চোর সাব্যস্ত করতে চেয়েছিল, এরাও বাংলার জমিনে নাটক মঞ্চস্থ করেছে, অপরাধ করেছে একজন, আর বিশ্ববরেণ্য মুফাসসিরকে তারা অপরাধী করার চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? উদর পিণ্ড পুতর ঘরে চাপানোর কাজ করবেন না। আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরআনের সকল বর্ণনা দিয়েছেন না দেন নাই? তামা নামক এই ব্যক্তিটি নিজে চুরি করে অপরাধ থেকে বাঁচার জন্য ইহুদির বাড়িতে ওই মালামাল গুলো রেখে দিলেন। সঙ্গী সাথী নিয়ে এসে, ভাই ব্রাদার নিয়ে এসে ওই ইহুদিকে অপরাধী করার জন্য মিথ্যা কিছু সাক্ষী তৈরি করলেন। চারিদিকে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ল, ইহুদি ওই ব্যক্তিটা যার বাড়ি থেকে এই বর্মটা চুরি হলো, মালামাল যার বাড়ি থেকে চুরি হয়ে গেল, সে বিশ্ব নবীর দরবারে গিয়ে এই বিচারটা পেশ করে দিল। আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী, আমার বাড়ি থেকে খাদ্য সহ এই অস্ত্র, এই বর্ম, মালামাল যেটা চুরি হয়ে গিয়েছে, আমার সন্দেহ তামা নামক এই ব্যক্তি চুরি করেছে, কিন্তু ওই অমুক ইহুদির বাড়ি থেকে এই জিনিসগুলো পাওয়া গিয়েছে। বিশ্ব নবী, আপনি এটার একটা সঠিক বিচার করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে যখন এই বিচারটা দেওয়া হলো, বিশ্ব নবী তামাকে ডাকলেন। যে ইহুদির বাড়ি থেকে উদ্ধার হলো তাকেও ডাকলেন, যার মালামাল চুরি হয়েছে তাকেও ডাকলেন, আর সাক্ষী দেওয়ার জন্য যাদেরকে প্রস্তুত করা হলো তাদেরকেও ডাকলেন। মোট কথা সব শ্রেণীর মানুষকে ডেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুরির বর্ণনাগুলো সাক্ষীদেরকে বর্ণনা করতে বললেন। সকল সাক্ষীর মুখে বিশ্ব নবী এই বর্ণনা শুনলেন। শোনার পরে বিশ্ব নবী এই ঘটনাটির একটা রায় প্রকাশ করতে যাবেন। এখন আপনারা বলেন তো, সাক্ষীরা যেদিকে বর্ণনা দেয় তার বিপরীতে কোনো রায় দেওয়ার সুযোগ আছে? আল্লাহ রাসূল সাক্ষীদের বর্ণনা শুনলেন, সাক্ষীরা কি সত্য বললো না মিথ্যা? কারণ একজন চুরি করে আরেকজনের বাড়িতে রেখেছে এবং তার পক্ষে সাক্ষী জোগাড় করে নিয়ে এসেছে। কেমন সাক্ষী? যেই সাক্ষীরা 6 কিলোমিটার দূরে থেকে খালি চোখে দেখতে পায় যে সাইদি সাহেব অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছে। বলেন ঠিক কিনা? এই ধরনের সাক্ষী জোগাড় করেছে যারা 84 সালে জন্মগ্রহণ করে 71 সালের মামলার সাক্ষী দেয়। এই ধরনের সাক্ষী তারা জোগাড় করেছে। যারা বলেন ঠিক কিনা?
এই সাক্ষীগুলো জোগাড় করে বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী সব বর্ণনা শোনার পরে এখন রায় ঘোষণা করবেন। ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, সাক্ষীদের বর্ণনা শুনে মিথ্যা রায় প্রকাশ করবেন না, কারণ মিথ্যা রায় প্রকাশ করার জন্য আপনাকে আমি সত্য কিতাব দেইনি। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমি কিতাব দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, সত্য কিতাব দিয়েছি এই কোরআন দিয়ে বিচার করার জন্য, কারোর কথা শুনে বিচার করার জন্য নয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বিশ্বনবী বুঝতে পারলেন, আমি যে রায় প্রকাশ করতে যাচ্ছিলাম এই রায়টা মিথ্যা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা চেয়েছেন মিথ্যা রায় দেওয়ার মাধ্যমে যুগে যুগে বিশ্বনবীকে কলঙ্কিত করবে, এই কাজ হতে দেওয়া যায় না। বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে বিশ্বনবীকে সতর্ক করলেন, আপনি যে রায় ঘোষণা করতে যাচ্ছেন এই রায় সঠিক নয়, সত্য কিতাব দিয়েছি, আপনি এই কিতাব দিয়ে সঠিক রায় ঘোষণা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বিশ্বনবী পুনরায় তদন্ত করে নতুন করে কোরআনের আলোকে সিদ্ধান্ত নিয়ে রায় ঘোষণা করে দিলেন। ওই ইহুদিকে মুক্তি দিয়ে তামা নামক যে ব্যক্তিটি চুরি করেছিলেন তাকেই চোর সাব্যস্ত করে আল্লাহ তাআলা রায় ঘোষণা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বিশ্বনবীর সাথে সাথে নতুন করে সংশোধিত রায় প্রকাশ করে দিলেন। আর আল্লাহ তাআলা বলে দিলেন, নবী হে, আপনাকে আমি এই কোরআনটা দিয়েছি সত্য সহকারে, যাতে করে এই কোরআন দিয়ে আপনি সব ধরনের বিচারগুলো বাস্তবায়ন করতে পারেন। এখন আপনারা আমাকে বলেন, কোরআনটা এই পৃথিবীতে যত কারণে এসেছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন কোরআন নাযিলের কারণ কি? বলেন না সবাই, বলেন কোরআন নাযিলের কারণ কি? বিচার কায়েম করা। এখন এই কোরআন দিয়ে কি বিচার হয়? এই সমাজে আমরা বলি ইসলাম মানলে শান্তি, ইসলাম মানে শান্তি, কোরআন মানলে শান্তি, কিন্তু সেই শান্তি কি আজ আছে ভাই? না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন বিচার ব্যবস্থা কায়েম করার জন্য, কিন্তু আমরা কোরআন দিয়ে বিচার করি না। কখনো আমরা স্বামীর আইনে বিচার করি, কখনো আমরা বাবার আইনে বিচার করি, কখনো আমরা চাচার আইনে বিচার করি, কখনো এই ডক্টর কামাল আর সুরঞ্জিত সেনগুপ্তের চাপিয়ে দেওয়া আইনে বিচার করি, আবার কখনো কখনো প্রতিবেশী দেশ ভারতীয় দাদা বাবুদের চাপিয়ে দেওয়া আইনে বিচার করি, কখনো ওই ভারত আমেরিকা আর ব্রিটিশদের আইনে বিচার করি। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন না, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ কোরআন দিয়েছি মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে যত জায়গায় যত সমস্যা তৈরি হবে, যত মামলা মোকদ্দমা তৈরি হবে, সব কিছু যাতে কোরআন দিয়ে সমাধান হয়, সেজন্যই আমি কোরআন নাযিল করেছি। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ তাআলা বললেন সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আজকে আমরা মানব রচিত আইন দিয়ে দেশ চালাই, কোরআনের আইনের আশেপাশে যেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এই যে ভাই, আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি, আপনাদের কাছে মোবাইল আছে না? এই যে মোবাইলগুলো ব্যবহার করি, আমার কাছে যে মোবাইলটা রয়েছে এই মোবাইলটার নাম, আমারটা টেকনো কোম্পানির মোবাইল। আপনাদের অনেকের কাছে, এক একজনের কাছে নামে দামে অনেক মোবাইল থাকতে পারে। বলেন ঠিক কিনা? স্যামসাং, স্যামসুং, নোকিয়া, অনেক মোবাইল থাকতে পারে। কিন্তু আপনি একটু বলেন, এই মোবাইলটা যখন মার্কেট থেকে আমরা কিনি, শুধু মোবাইল দেয় না, আর অনেক কিছু দেয়। একটা চার্জার দেয়, এরপরে শীতের সময় জ্যাকেট দেয়, গরমের সময় হলে টি শার্ট দেয়, আর কিছু দেখ আর না দেখ, এই মোবাইলের যে বাক্সটা দেয়
এর মধ্যে ইংরেজিতে লেখা ছোট্ট একটা বই থাকে কি থাকে না? এই বইটাকে বলা হয় ওই মোবাইলের জন্য সংবিধান, গাইড বুক, জোরে বলেন ঠিক কিনা? ওর মধ্যে লেখা থাকে কোন বাটনে চাপ দিলে মেসেজ দিতে পারবেন, কোন বাটনে চাপ দিলে আপনি মানুষের কলটা রিসিভ করে কথা বলতে পারবেন, কোন বাটনে চাপ দিলে আপনি কি করতে পারবেন, মানুষের সাথে এই যে ভিডিও করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। এই সবগুলো লেখা থাকে ইংরেজিতে লেখা ছোট্ট ওই নোটবুকের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? আপনার বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির মোবাইল। কোন কোম্পানি? একটু কথা বলেন না ভাই, কোন কোম্পানি? বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির মোবাইল, আর ডান হাতে নিয়েছেন স্যামসং কোম্পানির একটা নোটবুক। স্যামসং কোম্পানির এই নোটবুক পড়ছেন আর নোকিয়া কোম্পানির এই মোবাইলের উপরে চাপতেছেন। কাজ করবে? কাজ করবে? কেন কাজ করা? একটা কোম্পানির তৈরি করা নোটবুক, আইন বুক, আরেকটা কোম্পানির তৈরি করা মোবাইল, যার কারণে যা পড়ছেন আর চাপছেন দুইটার মধ্যে মিল না থাকায় কাজ করতেছে না। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, আপনাকে আমাকে তৈরি করেছেন কে? এই জমিনটা তৈরি করেছেন কে? ওই আসমান তৈরি করেছেন কে? আপনাকে আমাকে যদি তৈরি করে আল্লাহ, এই মানুষ আল্লাহ তৈরি করে মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে, ততদিন পর্যন্ত দুনিয়ায় শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজাত আইন চলবে শুধুমাত্র তার, যতদিন পর্যন্ত এই কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা চালু হবে।